আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু ফেওয়া মাছের চাপা শুটকি নিয়েছি। শুটকিগুলো আমি মাথা কেটে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি কিভাবে ক্লিন করি দেখেন। এখন আমি ভালো করে ধুয়ে নেব। এভাবে আমি ভালো করে ক্লিন করে নেব, দেখব ময়লা আছে কিনা। মাছগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি যাতে মুখে কাটা না লাগে। এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং ওই শুটকি মাছগুলো নিয়েছি। প্রথমে আমি কড়াইটা গরম করে তেল ঢেলে দিলাম। এখন মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো বেশি ভাজা যাবে না, হাফ ভাজতে হবে। যখন দেখব মরিচগুলো একটু হোয়াইট হোয়াইট কালার চলে এসেছে, তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। এটাকেও বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে এটা ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজা যাবে না, এটাও আধা সিদ্ধ হতে হবে। সামান্য যে একটু তেল আছে ওটার ভিতরে আমি শুটকিগুলো ঢেলে দিলাম। শুটকিটা নিচে দিয়ে আমি পেঁয়াজগুলো আমি উপরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আমি নাড়াচাড়া দিব। শুটকি সহ এখন আমি পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। আর কাটা যে আছে ওই কাটাগুলো আমি এক এক করে আলাদা করে ফেলে দেব। ছোট কাটাগুলো অবশ্য দেখা যাবে না, যেহেতু আমি কেটে নিয়েছি। বড় কাটাটাই শুধু ফেলে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি কেচি দিয়ে, তাহলে আমার সুবিধা হবে ভর্তা বানানোর জন্য। কাটা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো এখানে রেখে ভালো করে ছেঁচে নেব, তাহলে আর আস্ত থাকবে না। এখন আমি ছেঁচে নিচ্ছি। মরিচটা আগে আমি ভালো করে ছেঁচে তারপর অন্য সব কিছু দিয়ে দেব। হ্যাঁ, এখন ছেঁচা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ অন্য বাকি সব কিছু দিয়ে দিলাম। এটা বেশি ছেঁচা যাবে না, এর জন্য এটা পরে দিলাম। ভালো করে আগে মিক্সড করে নিলাম এবং এখানে আমি একটু লবণও দিয়ে দেব স্বাদ মতো। এখন ভালো করে আবার মিক্সড করে নিলাম। এখন আবার হালকা শুধু একটু ছেঁচে নেব, এত বেশি পেস্ট করা যাবে না। এই তো হয়ে গেল আমার ফেওয়া মাছের শুটকি ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।